আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কি করে বহরমপুর থেকে আমরা রানাঘাট স্টেশনে এসেছিলাম। আর আজকের ভিডিও হচ্ছে আমাদের রানাঘাট জংশন থেকে শান্তিপুরের উদ্দেশ্যে। শান্তিপুর হলো এমন একটা জায়গা, সেখানে প্রায় কয়েক দশক ধরে এখানকার তাঁত শিল্প বিশ্বে খ্যাতি অর্জন করেছে। তাই সেখানকার শাড়ির দাম এবং বাজার দ্রব্যমূল্য থেকে অনেকটাই কম। তাই সেটার সত্যতা যাচাই এবং আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরার জন্য আমি সেখানে যাচ্ছি আজকে আমার এই গন্তব্যস্থলে। আমরা রানাঘাট থেকে শান্তিপুরের উদ্দেশ্যে শান্তিপুর লোকাল ধরে সোজা চলেছি। আর আমাদের ট্রেন নির্ধারিত সময়ের মধ্যেই ঠিকঠাক সে স্টেশনে এসে পৌঁছাইছে। তবে কিছুক্ষণের মধ্যে আমরা শান্তিপুর স্টেশনে এসে পৌঁছাবো। আর এটা যে স্টেশনটা আমরা ক্রস করছি সেটা হচ্ছে কালীনারায়ণপুর স্টেশন। এখান থেকেই ভাগ হয়ে গেছে, একটি সোজা চলে গেছে কৃষ্ণনগর সিটির দিকে এবং এটা হচ্ছে শান্তিপুরের উদ্দেশ্যে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে শান্তিপুর স্টেশনে এসে পৌঁছাবো। আমাদের ট্রেন প্রায় ঠিকঠাক সময়ের মধ্যে পৌঁছাইছে। এর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা ট্রেনের স্পিডটা একটু স্লো হয়ে গেছে, আমরা টাইমের মধ্যেই পৌঁছে যাব। আর আমরা এখানে আসছি একটাই উদ্দেশ্যে, যে আপনাদেরকে সঠিক ভিডিওটা তুলে ধরবো, কারণ এখানকার বাজারের দাম এবং শাড়ির মূল্য কীরকম হতে পারে সেটাই আপনাদেরকে তুলে ধরার জন্য আমি এখানে এসেছি। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের ট্রেন এখন শান্তিপুর জংশনে প্রবেশ করছে, আর এখানে আমরা নামবো এবং এখান থেকে আমাদের আজকে যে শান্তিপুরের শাড়ি মার্কেট সেখানে আমাদের যাওয়ার জন্য। এবং আমরা সেখান থেকে ট্রেন থেকে নেমে পড়লাম এবং সেখানে প্ল্যাটফর্মে একটু বসলাম এবং কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করলাম, এই যে দাদারা আপেল বিক্রি করছে তাদেরকে, যে কোথায় শাড়ি পাওয়া যাবে, শাড়ির দাম কীরকম হতে পারে এবং কোনখানে গেলে সস্তায় পাওয়া যাবে সেটাই। তাই সেটা ঠিক করে একটা টোটো দাদাকে বললাম এবং সেখান থেকে আমাদের বললো 10 টাকা করে ভাড়া লাগবে। সেই টোটোতে চেপে আমরা সেই দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে তো আমরা শুধু শাড়ির দোকানেই পৌঁছে গেছিলাম, কিন্তু আমরা তো ছেলে, তাই আমরা শুধু শাড়ি কিনবো না, কিছু আমাদের নিজের প্রয়োজনে জামা কাপড় কিনবো, সেটার উদ্দেশ্যে একটা দোকানে গিয়েছিলাম। এবং সেখান থেকে আবার একটা অন্য দোকানে নিয়ে যাওয়া গেলো, সেখানে ছেলে এবং মেয়ে সবই পাওয়া যায়। তো তোমরা তো সেই দোকানের ভিডিওটা আমার এই দেখতেই পাচ্ছ। দেখো এখানে কত রকম কালেকশান এবং কত শাড়ি। এখানকার শাড়ির দাম প্রায় 100 টাকা থেকে শুরু এবং 100 টাকা থেকে একদম 2000 3000 অবধি আছে। কিন্তু এটা আমাদের লোকাল মার্কেটে আমরা যেখানে বাস করি মুর্শিদাবাদে, এখানে ডবল হয়ে যায়। কারণ কি বলতো, এখান থেকে যে শাড়িগুলো তারা কিনে আনে সেখানে তাদের যে লেবার কস্ট, ট্রাভেল কস্ট এবং সব কিছু তো খরচা এর শাড়ির উপরে চেপে যায়, সেই জন্য আমাদের এখানে শাড়ির দামটা একটু ডবল হয়ে যায়। তাছাড়া সবই ঠিকঠাক লাগলো, কারণ এখানে এক পিস নিলে একটু দাম বেশি পড়ে, কিন্তু তুমি যদি ডর্জন জোরে কিনো তাহলে হয়তো সেখানে একটু কম পাওয়া যাবে। আর যে শাড়িগুলো একদম সাজানো আছে, এরকমভাবে শাড়ি আমি আমার জীবনে প্রথমে দেখছি, কারণ এরকমভাবে শাড়ির দোকান আমি আমার এলাকায় দেখিনি। আর এখানে শুধু মেয়েদের কালেকশানটা একটু বেশি আছে, তবে অন্যান্য দোকানে ছেলেদের কালেকশানে বেশি থাকে। তবে অনেক মানুষ দেখলাম দোকানে কেনাকাটা করতে শুরু করেছে, তাই আমরাও সেখানে দেখে নিলাম এবং কয়েকটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখানকার শাড়ি কি ভালো হতে পারে না কি। তারা বলে অবশ্যই ভালো, কারণ তারা এইখান থেকে পাইকারি রেটে অনেকে নিয়ে যায় শাড়ি এবং তাদের দোকান থেকে বিক্রি করে। এই যে শাড়িগুলো সাজানো আছে দেখছো, এটার খুব দাম কম, প্রায় তোমার সাধ্যের মধ্যে হয়ে যাবে। তুমি যদি ভাবো যে বাড়িতে বিয়ে বা অন্যান্য কোনো বড় অনুষ্ঠান আছে, অনেক জামা কাপড় লাগবে, তো তোমরা এখানে গিয়ে কিনতে পারো, কারণ ঠকবে না। কারণ তাদের ব্যবহারও অসাধারণ ছিল এবং ব্যবহারটা মেন মানুষের কাছে, দাম তো সব জায়গাতেই নাই, কিন্তু এদের ব্যবহারও খুব ভালো ছিল। আমি বললাম যে কিছু দেখাবেন ভিডিও করে ভালো, তো তারা বলে তুমি ভিডিও করে নাও যত পারবা, কারণ তোমার ভিডিওর মাধ্যমে যদি আমাদের এখানে লোক আসে তত আমাদেরই ভালো হবে। সেই উদ্দেশ্যে আমি দেখলাম এবং সমস্ত ভিডিওটা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।